যদি আপনি বাংলাদেশে না ঘুরেন, এই 56,000 বর্গ কিলোমিটারে আপনি যদি বিভিন্ন জেলায় জেলায় যদি না ঘুরেন, আপনার চোখ খুলবে না। আপনি রংপুর যান, কারামাত আলী জৌনপুরীর মাজার শরীফ জিয়ারত করেন। আপনি বগুড়া যান, সুলতান বালখি মাই সাওয়ার, যিনি মাছের পিঠে চড়ে বাংলাদেশে আসছেন বলখ রাজ্য থেকে, আপনি তার মাজার শরীফে যান, আপনার চোখ খুলে যাবে। আপনি এবার আনোয়ারা যান চট্টগ্রামে, মোহসেন আউলিয়া পাথরের পিঠে চড়ে তিনি বাংলাদেশে আসছেন বঙ্গোপসাগর পাড়ি দিয়ে। এবার আপনি চন্দ্রগঞ্জ, আমি যেগুলো বলতেছি এগুলো সবগুলো আমার নিজের যাওয়া। এবার আপনি বগুড়া নোয়াখালী বেগমগঞ্জ যান, যিনি বাঘের পিঠে চড়ে বাগদাদ শরীফ থেকে বাংলাদেশে আসছেন, সেখানে যান। এই যে বাংলাদেশ, এবার সিলেটে যান শাহজালাল ইয়ামেনি, এবার আপনার খানজান আলী যান, এবার আপনার রাজশাহীতে শাহ মাকদুম যান। এই যে সারা বাংলাদেশ 56,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশ, এই যে অলি আল্লাহদের অবদান, সেখানে গেলে আপনি এগুলো পড়লে, তাদের জীবন ইতিহাস বুঝলে আপনি বুঝবেন যে এই বাংলাদেশের ইসলাম মানিয়েই আল্লাহর অলিরা। এই গ্রামের নাম কি? সন্তোষপুর। পাশে কি? বিরামপুর। ওই পাশে কি? কালীর বাজার। এই পাশে কি? রামপুর। এই প্রত্যেকটা হলো হিন্দুদের নাম। রামপুর, রাম, কালী, কালীর বাজার, বিরামপুর, সবগুলো হিন্দুদের নাম। এই বাংলাদেশের জায়গায় 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 হাইমসর যাবে সর কৃষ্ণপুর, ঠিক না? কৃষ্ণ। যত হিন্দুয়ানি, হিন্দুদের সব রাজত্ব ছিল, এই হিন্দুদের রাজত্বকে তছনছ করে, হিন্দুদের রাজত্বকে মাটির সাথে মিশিয়ে দিয়ে কিভাবে এই বাংলাদেশের আপনার জায়গায় 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 ইসলামের পতাকা উত্তোলন করছে আল্লাহ অলিরা। আপনি ইতিহাস কি কোনোদিন জানছেন? তাদের কত পরিশ্রম, তাদের কত কষ্ট, তাদের কত ত্যাগ। না ছিল তাদের ঘুম, না ছিল তাদের খাওয়া দাওয়া। কারামাত আলী জৌনপুরী 15 জন নিয়ে কথা বলতেন, 15 জনে হেদায়েত হয়ে গেছে। আর গরিবে নেওয়াজ সুলতানুল হিন্দ এক বৈঠকে 50,000 অমুসলিমকে মুসলমান বানাইছে। এগুলোর ভিডিও কই? কারামাত আলী জৌনপুরী এত মুসলমান বানাইছে। মুজাদ্দেদে জামানের অবদানে সারা বাংলাদেশে আজকে এত তরিকতপন্থী লক্ষ লক্ষ, সেগুলোর ভিডিও গেছে কই? শুনেন, আপনারা বিভ্রান্তির মধ্যে পড়বেন না। এই যে মনে করেন হকপন্থী আমাদেরকে, মানে আমাদের ব্রেন কিভাবে ওয়াশ করে, আমাদেরকে কিভাবে নষ্ট করে, আমাদেরকে কিভাবে ধ্বংস করে, বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথা বলে 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 যে হক্কানি আউলিয়া কেরামদের কাছ থেকে দূরে সরিয়ে দেয় মানুষদেরকে। বিভিন্ন রকমের মিথ্যা অপপ্রচার। আল্লাহর ওলিরা তো মিথ্যা এগুলো বলতে পারে না। তারা তো মিথ্যার বিরুদ্ধে তারা অভিযান দিছে, তারা মিথ্যার বিরুদ্ধে তারা শ্রম দিছে, পরিশ্রম করছে, সত্যকে প্রতিষ্ঠার জন্য তারা জীবনকে বিসর্জন করছে। কারামাত আলী জৌনপুরীর জীবনীতে লেখে, কুমিল্লাতে এক বড় আপনার মানে আপনার কি বলে জমিদার ছিল, সে বহু মুসলমানকে হত্যা করেছে। কারামাত আলী জৌনপুরী হুজুরের জীবনীতে লেখছে যে ওনার কাছে সংবাদ আসছে, হুজুর এই জমিদার বহু মুসলমান হত্যা করছে। হুজুর আমি তার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাব, সে ছিল অমুসলিম, হুজুর আপনারও হত্যা করবে। ঠিক আছে। কারামাত আলী জৌনপুরী তলোয়ার চালাইতে জানতেন, তিনি যোদ্ধা ছিলেন। কারামাত আলী জৌনপুরী তিনি আল্লাহর ওলি, আরেকদিকে তিনি একজন বড় যোদ্ধা ছিলেন। বালাকোটের যুদ্ধের সময় ওনার পীর শহীদ সাইদ আহমদ বেরুলে বলছেন, বাবা তুমি জবানের লেসানের যুদ্ধ করো, তোমার তলোয়ারের যুদ্ধ দরকার নাই, তুমি বাংলাদেশে গিয়ে ইসলামের কাজ করো। হুজুরে জমিদারের বাড়িতে গেছে। জমিদার বাড়িতে যাওয়ার পরে জমিদারের সামনে, জমিদার অমুসলিম, আর হুজুরে বলতেছে আমি আপনার কাছে ইসলামের দাওয়াত নিয়ে আসছি, আপনি মুসলমান হন। এখন জমিদার বলতেছে তোমার এত বড় সাহস, আমার কাছে বহু মুসলমান আইসা আমি তাদেরকে হত্যা করছি, আর তোমারা আমার কাছে কে পাঠাইছে? কারামাত আলী জৌনপুরী বলেন যে আমি আপনার কাছে সত্যের দাওয়াত নিয়ে আসছি, আপনার ভালো লাগলে গ্রহণ করবেন, আর কোনো প্রশ্ন থাকলে আমার করবেন, এটা তো রাগ করার কিছু নাই। হুজুরের জীবনীতে লেখে। এখন উনি বললেন যে ওই জমিদার বলতেছেন, যদি আমি তোমাকে এখন এই মুহূর্তে হত্যা করতে যাই তখন তুমি কি করবা? যদি তোমাকে আমি এই মুহূর্তে হত্যা করতে যাই তুমি কি করবা? কারামাত আলী জৌনপুরী জীবনীতে লেখে, হুজুর নিজের তলোয়ারটা বের করে বললেন, তুমি যদি আমাকে হত্যা করতে যাও আমার তরবারিও তোমাকে রক্ষা করবে না। আমি, আমার অপরাধটা কি? তুমি আমাকে হত্যা করবো, আমি এটার প্রতিবাদ করব। হুজুর বললেন, কারামাত আলী জৌনপুরী বললেন, আমি তোমাকে সত্যের বাণী নিয়ে আসছি,
আমার তো কোনো দুর্বলতা নাই, তো তুমি আমাকে হত্যা করবা কেন? আর হত্যা করতে যদি আসো তাহলে আমার কাজ আমার তো করতে হবে। জমিদার, হুজুরের জীবনীতে লেখে, জমিদার সঙ্গে সঙ্গে পাও জড়াইয়া ধরে বলছে, আমি ইসলামের এমন একজন লিডারকে আমি খুঁজতেছিলাম যার হাতে আমি ইসলাম গ্রহণ করব, আপনি আমাকে মুসলমান বানান। অক্লান্ত পরিশ্রম করে তারা এইভাবে দিনের কাজ করছেন, তারা এইভাবে মুসলমান তৈরি করছেন। মানুষদেরকে দাড়ি কিভাবে রাখবে সেটা তারা শিক্ষা দিয়েছেন। এই যে হুজুরে যেটা কাজটা আজকে করলেন, জামা রাখা, মনে করেন মেসওয়াক, হ্যাঁ, আল্লাহর ওলির নামাজ কিভাবে পড়বে। এই দেশের মুসলমানরা ধুতি পিনত, ধুতির পরিবর্তে লুঙ্গি পিনার এটা শিখাইছে আল্লাহর ওলিরা। তারপর আপনার নামের আগে শ্রী লিখতো, শ্রীর পরিবর্তে মোহাম্মদ আল্লাহর ওলিরা লেখা শিখাইছে। এই যে সারা বাংলাদেশে আপনার জায়গায় জায়গায় যে এত অলি আল্লাহদের এত দরবার, এত মাজার, এগুলা কই থেকে সৃষ্টি হয়েছে? এমনি এমনি সৃষ্টি হয় নাই। এখন এফএক্স জুতা, এটা খুব ভালো জুতা না? এফএক্স এটা ভালো না? এখন যদি কেউ নকল একটা এফএক্সের দোকান খোলে আর আপনি নকল এফএক্স জুতা কিনে যদি আপনি পায়ে দিয়া কয়দিন পরে ছিঁড়ে যায়, আর আপনি যদি বলেন এফএক্স এগুলো ভালো না, এটা কি ঠিক? নাকি আপনি ভুল দোকান থেকে কিনছেন? এখন যেই জিনিস যত ভালো ওই জিনিসের নকলও তত বেশি। মনে রাখবেন, যেই জিনিস যত কি ভালো ওই জিনিসের নকলও তত বেশি। ওই আপনি এখন ওই যে কোথায় এক বদমাইশ, সে আপনার দাড়ি নাই, মোছ নাই, কিচ্ছু নাই, লাল শালু গায়ে দেওয়া, তারে হত্যা করছে। এই যে দেখো পীর, বাংলাদেশি পীর, নাউজুবিল্লাহ মিন জালিক। আর গর্দব, পীর কাকে বলে তুমি বুঝো কিছু? পীর শব্দের ব্যাখ্যা বুঝো, বিশ্লেষণ বুঝো, পীর কে এটা বুঝো? তুমি একটা লাল শালু ভরা, দাড়ি নাই, মোছ নাই, একটারে পিডাইয়া আরেকটার ওই কবর থেকে উঠাইয়া পোড়া দিছে, কয় যে পীর। এখন তুমি 2 নম্বর জিনিস কিনে যদি 1 নম্বরের বদনাম করো, হ্যাঁ, যারা মহিলা নিয়ে নাচায়, এগুলোর বিরুদ্ধে তো আমরাও বলি। তো যেই জিনিস যত উন্নত, যেই জিনিস যত দামি, ওই জিনিসের নকলও তত বেশি। মধু খুব দামি জিনিস না? মধুর নকলের অভাব নাই। মধু 300 টাকা কেজি থেকে শুরু। ওই দিন একজনে আব্দুর রহিম নামের একজন লোক আসছে মালয়েশিয়া থেকে। সে বলল, কয় মামা আমি 30,000 টাকা দিয়ে মালয়েশিয়া থেকে 1 কেজি মধু কিনছি। 30,000 টাকা দিয়ে 1 কেজি মধু কিনছে। তুই আমার কাছে 1500 দে, তোরা আমি 1 কেজি খাঁটি মধু দিমু, তাও আমার আরও কিছু ব্যবসা হইব। 30,000 হ্যাঁ দিতে গেছ। এখন দেখেন আপনার, তুই জয়তুন সুন্না শপে চলে আয়, জয়তুন সুন্না শপে ভালো খাঁটি মধু আছে, 30,000 দেওয়া লাগতো না। এখন দেখেন আপনার, তাহলে যেই জিনিস যত খাঁটি ওই জিনিসের নকলও কি। এখন আপনি বন্ড পীরদের দিকে তাকায়া আপনি ভালো পীর মাশায়েখদের ওজন দিবেন। আচ্ছা, ডাক্তার খুব ভালো না? তো বাটফার ডাক্তার আছে না নাই? আর বাটফার ডাক্তারের কারণে আপনি বলবেন দূর সব ডাক্তার বাটফার, আমি অসুখে মরিয়া যাই, ডাক্তারের কাছে যাবো না, এমন করবেন নি? পুলিশের মধ্যে খারাপ আসেনি না নাই? সেনাবাহিনীর মধ্যে খারাপ আসেনি না নাই? আপনি এমপি মন্ত্রীর মধ্যে খারাপ আছে না নাই? প্রত্যেক সেক্টরে ভালো মন্দ আছে না নাই? এখন এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করছে আল্লাহর ওলিরা, এটা নকল তো থাকবেই। এটা অনেক খাঁটি জিনিস, ভালো জিনিসের নকল থাকবে। আর আপনি নকলগুলোর পিছনে ওগুলোর ভিডিও বাড়ি করে আপনি কি জন্য আপনি হক্কানি আউলিয়া কেরামদের বিরুদ্ধে কথা বলতেছেন? তাতে তো আপনার ক্ষতি হবে, আপনার ভালো হবে না। আজকে এই বর্তমান জেনারেশন যে বাচ্চা কাচ্চা তৈরি হইতেছে, কি আদব তারা শিখতেছে, বেয়াদবি কি জন্য তারা বেয়াদবি শিখতেছে বলেন তো? কি জন্য আজকে এত মদখোর বেড়ে গেছে, এত গাঁজাখোর বেড়ে গেছে? ওই যে বাতিল শক্তি, ওই যে বললাম নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার, হুজুর এটা মোনাফেক, এটা দাঁড়িয়ে আছে, টুপি আছে। আমাদের দেশে কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, লেবাসদারি, এই যে মনে করেন লামাজাব আহলে হাদিস, এরা বাচ্চাদের মগজে কি ঢুকিয়ে দিছে, এই পীর মানি বন্ড। এখন এই দেশে মদখোর কেন বাড়লো? এখন আমরা মনে করেন একটা বাচ্চারা, বাবা তুমি মদ খায়ো না, বাবা তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি ভালোভাবে চলো। আর এই বাচ্চাটারে যে আমি নসিহত করবো, এই বাচ্চাটারে তো ওই লোকটা আগে মাথা নষ্ট করিয়া দিয়েছে যে পীর মানে বন্ড, তাহলে সে তো আর আমার কথা শুনবো না। যে আমি বন্ডর কথা শুনবো কেন? আমি কেন বন্ডর কথা শুনবো? যখন
বাচ্চারা এবং আপনার মানুষেরা যখন অলি আল্লাহ মুখী ছিল, হক্কানি পীর মাশায়েখদের মুখী ছিল, তখন এই সমাজের মধ্যে এত অরাজকতা ছিল না, বেয়াদবি ছিল না, এত অন্যায় ছিল না, ফেতনা ফাসাদ ছিল না, মাদকাসক্ত ছিল না। এগুলো এখন কেন হচ্ছে? কারণ আল্লাহর অলিদের কাছ থেকে আমাদের বাচ্চাগুলোদেরকে, আমাদের বাচ্চাদেরকে ওই বাতিলটা দূরে সরিয়ে রাখছে। এখন যারা এদেরকে নসিহত করবে, যারা এদেরকে ভালো কথা বলবে, ভালোর দিকে আনবে, তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি সব নষ্ট করে দিয়েছে। এখন তারা এগুলো বললে শুনে না, তারা এগুলো বললে শুনে না। এই হলো বিষয়। তো এখন যাই হোক, এখন আপনাদেরকে বলবো, আল্লাহ এবং রাসূলের মহাব্বত হাসিল করার জন্য আউলিয়া কেরামদের সঙ্গী হতে হবে, তাদের সাথে চলতে হবে, তাদের সাথে মহব্বত রাখতে হবে, তাদের নির্দেশগুলো মানতে হবে। তখন দেখবেন যে আপনার ভিতরে একটা অন্যরকম সৃষ্টি হয়, যে লোকটা সন্তোষপুর দরবার শরীফে আসে, সে একটা উল্টাপাল্টা করতে গেলে তার মাথার মধ্যে ঢুকে, এই আমি তো হুজুরের লোক, আমার পিঠের মধ্যে সন্তোষপুর দরবারের একটা সাইনবোর্ড আছে, আমি উল্টাপাল্টা করা চলবে না।